हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आजके आमि तोमादेर साथे शेयर करब बेचे जाओया भात दिए दारुण टेस्टी मुचमुचे नास्तार रेसिपि। एटा तैरी करा खूबই सहज और खेते किन्तु दुर्दान्त हय। तार आगे आमि तोमादेर साथे एकटू एर आवाजटा शोनाते चाइछि जे कतटा मुचमुचे हयेছে। बाड़ीर साइडे एकटू काज हच्छे तो कष्ट करे शुने निओ। तो चलो तोमादेर साथे आवाजटाও शेयर करे निই। এই নাস্তাটি ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একই রকম মুচমুচে থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। তো চলো শেয়ার করে নিই। এই নাস্তাটি তৈরির জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক মুঠো মুগ ডাল, তার মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো মসুর ডাল। এখন আমি জল দিয়ে এই ডাল ভালো করে ধুয়ে নেব। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যাতে ডালের মধ্যে যত নোংরা আছে সব ধোয়া হয়ে যায়। ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ভাত। আমি সকালের ভাত থেকেই ভাতটা নিয়েছি, আমি রাত্রের বাসি ভাত ইউজ করছি না। আমার ছোট ছেলে আছে, ও টেস্ট করবে, তার জন্য আমি বাসি ভাত ইউজ করলাম না। এখন জল দিয়ে দিলাম আর আমি এটা 3 ঘন্টার জন্য এইভাবেই ভিজিয়ে রেখে দেব। 3 ঘন্টা পর আমি ফিরে এসেছি। ডাল কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, দেখো ফুলে উঠেছে। এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে পুরোটাই নিয়ে নেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। খুব বেশি জল দেবে না, খুবই সামান্য পরিমাণে জল দেবে। আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিচ্ছি, তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এখন আমি ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন একটা বাটিতে ঢেলে নেব। খুব বেশি স্মুথ করে ব্লেন্ড করার কোনো দরকার নেই, একটু দানা থাকলে খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এটা নাও দিতে পারো, তবে দিলে কালারটা ভালো আসবে। আর সামান্য পরিমাণে কালো জিরে দিলাম, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আমি আর কিছুই দেব না এর মধ্যে। এইভাবে একবার তৈরি করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভালো করে মিশিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারো। এখন আমি চলে যাব চুলাতে। চুলায় একটা তাওয়া বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। চুলার জালটা হাই ফ্লেমে রেখেই গরম করে নেবে। এখন চুলার জালটা লো ফ্লেমে রেখে আমি এই মিশ্রণ থেকে কিছুটা নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে ভালো করে চারি সাইডে ছড়িয়ে দেব। যেহেতু কাঁচা ডাল, তার জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমি চুলার জালটা লো ফ্লেমে রেখেই ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখো খুব ইজিভাবে কিন্তু উঠে যাচ্ছে। এখন আমি উল্টে দেব। আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমার দু সাইডই কিন্তু খুব সুন্দরভাবেই নাস্তাটি তৈরি হয়ে গেছে, একদম মুচমুচে। দেখো কালারটাও কত সুন্দর এসছে। এখন আমি তুলে নেব। একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই নাস্তার রেসিপিটা কেমন লেগেছে? আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখতে পারো। খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। তোমাদের কাছে আমার এই নাস্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।